গুড মর্নিং সমস্ত বন্ধুরা। আমি বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদেরকে জানাই ভালোবাসা। সবাই ভালোবাসা নিয়ে আমার এই ভিডিওটি দেখো। আমি রোজকার মতো যেরকম রেডি হচ্ছিলাম, তো আজকে আমার সাথে কাজে বেরিয়ে কি এমন হলো যে আমাকে পুরোপুরি কাজটাও শেষ করতে দিল না। দিয়ে তার মধ্যে আমি কাজে বেরাবো, যেভাবে রেডি হচ্ছিলাম, যথারীতিভাবে আমি চান টান করে সব কিছু করে রেডি হচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে আমাকে মা বললো, ঠাকুরটা নমস্কার করে আয়, কারণ তুই তো প্রতিদিন বেরোনোর আগে ঠাকুর নমস্কার করেছে। আমরা হ্যাঁ করে নিচ্ছি। তখন আমি যেই ঠিক গাড়িটা বার করতে, বাবা বললো আমাকে দে, আমি গাড়িটা বার করে দিচ্ছি। আমি বললাম তুমি পারবে? মানে অনেক ইট রাখা রয়েছে। বললো আমি পারবো, আমি সব পারি। দিয়ে আমি যথারীতি গাড়িটাকে নিয়ে আস্তে আস্তে রোডের দিকে উঠলাম। উঠেই গাড়িটা বললো আমার খিদে পেয়েছে। না ঠিক আছে দাঁড়া, আমিও খেয়ে এসেছি ছাতু, তোকেও খাওয়াবো তেল, ঠিক আছে। দিয়ে ওকে আমি পরোয়া না করে আমি বেরিয়ে পড়লাম আস্তে আস্তে। গিয়েই দেখছি রাস্তায় কত পুলিশ, রাস্তা পুরো গার্ড। আলাম দৌড়, এসবকে পরোয়া না করে আমি আমার নিজের গন্তব্যস্থলে যাই। দিয়ে উপরের আকাশটা দেখো কি সুন্দর না লাগছে। দিয়ে আমি একটু চা খেলাম। অত্যাধিক শরীরটা খারাপ লাগছিল, কারণ আমাদের রোজকারই চা খাওয়াটা অভ্যাস। চাটা দুর্দান্ত দাদা করে দিয়েছিল আমি যাওয়াতে। দাদার এটা নতুন দোকান, তো যারা যারা সিঙ্গুরে থাকো তারা তারা অবশ্যই দাদার দোকানে একবার হলেও যেও। দাদা সত্যি খুব অসাধারণ চাটা করেছে। দাদার এটা নতুন দোকান, সোজারথ থেকে চালু হয়েছে। দিয়ে আমি চা পা খেয়ে যে কিছুটা রাস্তা এগিয়েছি, দেখছি আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা ঘোরাচ্ছে। আমি আর কিছুতেই গাড়িটা চালাতে পারছি না। তো চোখে মুখে জল দিলাম। আমি ভাবলাম হয়তো আজকেই আমার এখানে ভিডিও বানানো শেষ, কিন্তু আমি হারবো না। আমি এর শেষ দেখে ছাড়বো, কি হতে পারে এই আমার জীবন।